সেজন্য কেউ যদি বলে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না, আল্লাহর কোরআনকে ছুঁয়ে বললাম সে মুসলমান নয়, কাফের। বাংলাদেশে আগে শুনতাম আহলে হাদিস, ওনারা কোরআন মানে হাদিস মানে, ফেকা মানে না। আসলে তো আহলে হাদিস না, আহলে খবিস। এখন বেরিয়েছে আরো খতরনাক ফিতনা, এটার নাম আহলে কোরআন। এরা বলে বুখারী মুসলিম সহ সব হাদিসই জাল। এরা আহলে কোরআন না আহলে শয়তান? জোরে বলতে হবে। এদের একটা ঠাকুর আছে বাংলাদেশে, এটার ধরছিলাম 6 মাস আগে। দেখছেন? কথা বলে না। আরে ভাই আপনারা কেন? পৃথিবীতে 54 কোটি মানুষ বাংলায় কথা বলে, আমার বিশ্বাস অর্ধেকের বেশি বাংলাদেশি বাংলা ভাষায় কথা বলে, এরকম লোক দেখছি। এই ডিবেটের পরই আমার প্রোগ্রাম ছিল ইউরোপে। আমি যখন ব্রিটেনে যাই তখন ঢাকা এয়ারপোর্টে, কাতার এয়ারপোর্টে, ব্রিটেন এয়ারপোর্টে, গেটওয়েতে, সব জায়গায় আমাকে লোকজন এসে কোলাকুলি করতে লাগে, আর কয় খুব একটা শিক্ষা দিচ্ছেন, ভালো একটা কাজ করছে। আমি তখন বুঝলাম এটা ব্যাপকভাবে মানুষের হাতে পৌঁছে গেছে। ওই লোকটা আহলে কোরআন দাবিদার, বাংলাদেশি নেতা, সরাসরি টাকা আসে ইহুদিদের কাছ থেকে। আমার কাছে আসবে বহসে, আমি তারিখ দিলাম। তা আমি চিন্তা করলাম ও তো জানে যে আব্বাসির ঘাড়ের রগ একটা টেরা, তো আমার কাছে কেমনে আসতেছে? আমি একটু অবাক হলাম। পরে বুঝলাম আসলে খরগোশ বাঘের গুহায় এমনি এমনি যায় না। প্রথমে সে ক্যান্টনমেন্ট থেকে নারায়ণগঞ্জের পুলিশ সুপারকে ফোন দিয়েছিল তখন, যে সে আব্বাসি মসজিদ যাবে, তাকে জন্য প্রোটেকশন দেওয়া হয়। 10টায় আমার এখানে বাহাস, 9টায় সে ঢুকছে ডিসি সাহেবের বাংলো। ক্যান্টনমেন্ট, পুলিশ, ডিসি সব রেডি করে সে তার লট বহর নিয়ে ঢুকছে। ঢুকে আমার অস্ত্র দেখে হাঁটুর কাপ শুরু হয়েছে। আমার অস্ত্র কি ট্যাঙ্ক, আমার কিতাবপত্র। এখন বলে বাহাস করবে না। আমি বলছি না, আসছেন বাহাস তো করতেই হবে। বসাইলাম, মাত্র 22 মিনিটের মাথায় নাকে খত দিয়া মস্তক নত করে পরাজিত হয়ে পালাইছে। এখন আর এই লোকরে খুঁজে পাওয়া যায় না ফেসবুকে। বুঝলেন? আপনারা লাইভটা দেখেছেন। এটা আহলে কোরআন দাবিদার, এরা আহলে শয়তান। আরবের উচ্চ উলামা পরিষদের ফতোয়া, মান আনকারা হাদিসান সহিহান মিন আহাদিসি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قد ثبت صحته عند المحدثين بالاتفاق فهو كافر। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি সহিহ হাদিস, যা সকল মুহাদ্দিসের দৃষ্টিতে সহিহ, ওই রকম একটি সহিহ হাদিসকে যে অস্বীকার করবে সে কাফের। আর এই আহলে কোরআন দাবিদার, ওরা বলে আমরা একটা হাদিসও মানি না, কোরআন ছাড়া কিচ্ছু মানি না। তাহলে আমার ভাইরা, ঈমান কি? কোরআন, সব সহিহ হাদিস আর সব সুন্নতকে বিনা প্রশ্নে বিশ্বাস করার নামে ঈমান। বুঝতে পারলাম? তারপর আল্লাহ বলেন ওয়া আমিলুস সালিহাত, ঈমান আনার পরে নেক আমল করলো। নেক আমল বুঝেন? কথা বলেন। জি না, বুঝেন না বলেই তো এই দেশে দেখা যায় যে 30 বছর নামাজ পড়ে সে আবার সুদও খায়, ঘুষও খায়, আপন ভাইয়ের জায়গা দখল করে। 30 নামাজের সময় নামাজ মিস নাই, কিন্তু মাগরিব নামাজের পরই বিচারে বসে 2 দিক থেকেই বাইপাস করে। এগুলো নাই পাগলায়? না আছে, কম কম। শাহিটা সারা দেশের মহামারী, ঠিক কিনা? তার মানে লোকটা আমলে সালেহ বুঝে নাই, এই জন্য নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে ঘুষও খায়। আমলে সালেহের ব্যাখ্যায় হাফেজ জালালউদ্দিন সুয়ুতী লেখেন, আমলে সালেহ হচ্ছে ইমতিসালুল আওয়ামির ওয়া ইজতিনাবুন নাওয়াহি।
ঈমান আনার পরে কোরআন হাদিসের সব হুকুম মানা আর সব নিষেধ ছাড়া, তার নাম আমলে সালেহ। অর্থাৎ নামাজ পড়বেন, সুদ খাবেন না, রোজা রাখবেন, ঘুষ খাবেন না, হজ করবেন, মিথ্যা বলবেন না, যাকাত দিবেন, পরেরটা মেরে খাবেন না। শুধু হুকুম মানার নাম আমলে সালেহ নয়, হুকুম মানতে হবে, নিষেধ ছাড়তে হবে। তার মানে ঈমান আনার পরে শরীয়তে মুহাম্মাদিয়া পুরাপুরি মানবেন, এরই নাম ইসলাম। আগে ঈমান, তারপরে ইসলাম। ঈমান না এনে মুসলমান হওয়া যায় না। যায় যায় আহা, এই টকশো দেখার তো সময় আমার নাই। আমার সাথে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলও নাই। আছে? আরে ভাই, বাটন মোবাইলও নাই। এগুলো আমি ফেতনা মনে করি। তবে আমার একটা শক্তিশালী আইটি জোন আছে, যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করে, বুঝলেন? আলহামদুলিল্লাহ, আমি খোঁজ খবর রাখি। কিন্তু আমি ব্যক্তিগতভাবে কোনো মোবাইল ইউজ করি। মাঝে মধ্যে জরুরি কিছু সংবাদ দেখতে যেয়ে দেখি আমার দেশের বুদ্ধিজীবী কিছু আছে, তারা আমাদেরকে মধুর সাথে বিষ মিশায়া হত্যা করতে চায়। অর্থাৎ তারা আমাদের ঈমানকে কেড়ে নিতে চায়। বুদ্ধিজীবী আছে না দেশে? বাংলাদেশের মতো নিকৃষ্ট বুদ্ধিজীবী দুনিয়ার কোথাও নেই। আচ্ছা বলেন তো ভাই, ব্রিটেনে বুদ্ধিজীবী নাই? যুবকদেরকে চ্যালেঞ্জ করি, একটা ব্রিটিশ বুদ্ধিজীবীর নাম দেখাও যে তার ধর্ম খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কথা বলে। আমেরিকায় বুদ্ধিজীবী নাই। এমন একজন মার্কিন বুদ্ধিজীবী দেখাও যে তার ধর্ম খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে কথা বলে। ইসরায়েলি বুদ্ধিজীবী নাই। এমন একজন ইহুদি বুদ্ধিজীবীর নাম দেখাও যে তার ইহুদি ধর্মের বিরোধিতা করে। বাংলাদেশের বুদ্ধিজীবীদের কাজই হচ্ছে ইসলাম, মুসলমান আর আলেম ওলামার বিরোধিতা করা। এই কাফের নাস্তিক বুদ্ধিজীবীর সংখ্যা বেশি না বাংলাদেশে, এদের চেয়ে বেশি বাংলাদেশে পেটিকুত্তার সংখ্যা। কিন্তু এগুলো হচ্ছে খুব জঘন্য ভাইরাস। এগুলো আমাদের যুবকদের মাথা নষ্ট করে দিচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভাইরাস দিয়া, জার্ম দিয়া। ঠিক কিনা? বুদ্ধিজীবীগুলো যেগুলো আছে এদের মাথায় কিচ্ছু নাই। দেখেন না, মাথার তালু ছুলা, টাক টাক টাক্কুস। ঠিক আছে, দূরবীন দিয়ে একটা চুল খুঁজে পাবেন না মাথায়। সাফা চাট, স্টেডিয়ামের চেয়ে পরিষ্কার। এমন সাফা চাট, ওটা সর্ষের তেল দিয়া দুপুরে বের হইলে মনে হইব পিতলের ঘটিটা। আরে ভাই হাসেন, সিটি স্ক্যান করলে দেখবেন এই বুদ্ধিজীবীদের মাথার বাইরেও খালি, ভিতরেও খালি। আমি সরকারকে বারবার পরামর্শ দিচ্ছি, বুদ্ধিজীবীগুলো তো কোনো কাজে আসে না, এগুলোর মাথায় আপনারা ঘাস চাষ করুন। অন্তত গবাদি পশুগুলো ঘাস খাইয়ে তো বাঁচবে। এরা কি করে বাংলাদেশে? এরা কত জঘন্য কথা আমরা টের পাই না। ওরা বলে সুফিবাদী ইসলাম, রেডিক্যাল ইসলাম। অর্থাৎ যারা জিহাদকে বিশ্বাস করে এদেরকে বলে যে মৌলবাদী, এরা রেডিক্যাল ইসলামকে বিশ্বাস করে। আর যারা পীর ফকিরি করে এদেরকে বলে যে এরা ভালো, এরা সুফিবাদী ইসলাম। বেটা হারামজাদা, ইসলামকে ভাগ করার ক্ষমতা তোরে কে দিছে? ইসলাম তো একটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে পূর্ণাঙ্গ জীবন বিধান ইসলাম আল্লাহর কাছ থেকে এনেছেন। সুফিবাদী ইসলাম, রক্তাক্ত ইসলাম, এই রকম ইসলামকে ভাগ করার অধিকার কোনো মানুষের না। এর মানে ইসলাম সম্পর্কে তাদের চরম অজ্ঞতা আছে। ঠিক কি না? খ্রিস্টানরা ধর্ম ভাগ করছে, একটা অর্থোডক্স খ্রিস্টান, ঠিক কিনা, প্রোটেস্ট্যান্ট খ্রিস্টান, ঠিক কিনা, ক্যাথলিক খ্রিস্টান। খ্রিস্টান ধর্ম ভাগ ভাগ আছে, ইসলামকে ভাগ করার সুযোগ নাই। ইসলামকে পাঠিয়েছেন, ইসলাম কি মুসলমানের না আল্লাহর? জোরে বলতে হবে কার? দেখেন না, ইহুদি ধর্ম নাম প্রমাণ দেয় ধর্মটা ইহুদির, খ্রিস্টান ধর্ম নাম প্রমাণ দেয় ধর্মটা খ্রিস্টানের, বৌদ্ধ ধর্ম নাম প্রমাণ দেয় ধর্মটা বৌদ্ধের, হিন্দু ধর্ম নাম প্রমাণ দেয় ধর্মটা হিন্দুর।
কোরআন শরীফের কোথাও কি ইসলামকে দ্বীনুল মুসলিমিন, মুসলমানের ধর্ম বলা হয়েছে নাকি? বরং বলা হয়েছে দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন। সুবহানাল্লাহ বলবেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। ইসলামকে আল্লাহ বলেছেন দ্বীনুল্লাহ, আল্লাহর দ্বীন, আল্লাহর ধর্ম। এটা মুসলমানের সম্পদ না, মন মতো ভাগ করবে। অতএব সুফিবাদী ইসলাম, রেডিক্যাল ইসলাম, মৌলবাদী ইসলাম, ইসলামকে এরকম বিভিন্ন ভার্সনে নাম দেওয়া কুফরি মতবাদ। ইসলাম কার? চিল্লায় বলেন কার? ইসলাম একটাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ১৫০০ বছর আগে আল্লাহর পক্ষ থেকে যে দ্বীন এনে দিয়েছেন সেটাই ইসলাম। ওর বাইরে যা আছে সব শিরক, কুফর, মিথ্যা মতবাদ, মানুষের রচিত তন্ত্র মন্ত্র, তা ইসলামের সঙ্গে তার কোনো সম্পর্ক না। এই কথাগুলো আমার দেশের আলেমদেরকে জোরালো ভাবে বলতে হবে, নতুবা বুদ্ধিজীবী এই গবাদি পশুগুলো আমার দেশের যুবকদেরকে ধ্বংস করে দেবে। আমরা কিছু না বললেই মনে করে আলেমরা ঠান্ডা। বেটা, চুলার তাওয়া গরম হইলে তাড়াতাড়ি ঠান্ডা হয়, ইটের ভাটা গরম হইলে কথা বলেন। আলেমদের গরম করো না, একবার গরম হয়ে গেলে আর ঠান্ডা করতে পারবা না। তাহলে ভাইরা, আগে ঈমান তারপরে ইসলাম। কথা বলেন। ইসলাম কি? ঈমান আনার পরে আল্লাহ তার হাবিবের হুকুমগুলো মানা, নিষেধগুলো ছাড়া, তার নাম ইসলাম। আল্লাহ বলেছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ৩ নাম্বার কাজ ওয়া তাওয়াসাউ বিল হক। এটা হচ্ছে তাওয়াসি বিল হক, সত্যের উপদেশ। এককভাবে হবে না, পারস্পরিক ভাবে। কথা বলেন। ইমাম বাগাবী এই অংশের তাফসীর লেখেন মাআলিমুত তানজিলে, আওসা বা'দুহুম বা'দাম বিল হক। মুমিনরা পরস্পর পরস্পরকে হকের দাওয়াত দিল। হকের দাওয়াত হলো কোরআনের দাওয়াত। ইসলাম হচ্ছে হক, ইসলামের বাইরে কোনো হক নাই। তা দাওয়াত হবে কিসের? ইসলামের। দাওয়াত হবে কোরআনের, হাদিসের। সেই দাওয়াত শুধু ওয়াজের মঞ্চ থেকে নয়, মসজিদের মিম্বর থেকে নয়, সেই দাওয়াত হবে স্কুলে, কলেজে, ভার্সিটির ক্যাম্পাস থেকে, মাহফিলের মঞ্চ থেকে, মসজিদের মিম্বর থেকে এবং জাতীয় সংসদ থেকেও হতে হবে। আমরা হকের দাওয়াতটাকে সীমিত করে ফেলছি। হকের দাওয়াত দিয়ে আমরা ওয়াজের মঞ্চে, হকের দাওয়াত দিই পীর সাহেবের খানকায়, হকের দাওয়াত দিই মসজিদের মিম্বরে, কিন্তু স্কুল, কলেজ, ভার্সিটিতে হকের দাওয়াত আছে? নাই তো নাই, বরং শিখানো হচ্ছে মিথ্যার দাওয়াত, নাস্তিকতাবাদ, বিবর্তনবাদ, সমকামিতা, ট্রান্সজেন্ডার। কথা বলেন। হকের দাওয়াত হতে হবে স্কুল থেকে, পাঠ্য বইয়ের মাধ্যমে। হকের দাওয়াত হতে হবে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস থেকে। হকের দাওয়াত হতে হবে জাতীয় সংসদ থেকে। সুবহানাল্লাহ বল। আমাদের তা করতে হবে কিনা? চেষ্টা তো করতে হবে। আস-সাইয়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। প্রচেষ্টা আমাদের, সফলতা কে দিবেন? ৪ নাম্বার ওয়া তাওয়াসাউ বিস-সাবর। আই আওসা বা'দুহুম বা'দান বিস-সাবর। পরস্পর পরস্পরকে ধৈর্যের উপদেশ দিতে হবে। আপনি যখন পুরাপুরি ঈমান আনবেন, দ্বীনের উপর চলবেন, সত্যের পথে কাজ করবেন, ৩টা কর্মসূচি আগে। চতুর্থ কর্মসূচি ধৈর্য। ৩টা কর্মসূচি পুরা পালন করতে গেলে হামলা হবে, মামলা হবে, নির্যাতন হবে, নিপীড়ন হবে, শয়তানের ওয়াসওয়াসা হবে, জিন শয়তান বাধা দিবে, মানুষ শয়তান বাধা দিবে, নফসের ওয়াসওয়াসা হবে, খন্নাসের ওয়াসওয়াসা হবে, শাসকের রক্তচক্ষু, হিংসুকের হিংসা, নিন্দুকের নিন্দা। আপনাকে ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। সেজন্য মুমিনদেরকে আল্লাহ চতুর্থ কর্মসূচি দিয়েছেন, ওয়া তাওয়াসাউ বিস-সাবর। পরস্পর পরস্পরকে তারা ধৈর্যের দাওয়াত দিবে। করবেন ধৈর্যের দাওয়াত। বাস আর কয়েক মিনিট।
সাবার, সবর, ধৈর্যের তিনটা স্তর। কয়টা? জোরে বলতে হবে। প্রথম হচ্ছে সাবরু আলাল মাসায়েব, মুসিবতের সময় ধৈর্য ধরা। কখন? যে কোনো মুসিবতের ধৈর্য ধরা সাবর। এটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, আস-সাবরু ফি আউয়ালি সাদমা, বিপদের প্রথম মুহূর্তের ধৈর্যটাই ধৈর্য, পরে তো ধৈর্য এমনিই আসবে। কথা বলেন। তাহলে বিপদের সময় ধৈর্য ধরা মুমিনের কাজ।